সময়ে সময়ে নেশা পাচার আর নেশা সামগ্রী বিক্রির কৌশল পরিবর্তন করছে নেশা কারবারিরা। পুলিশের চোখে ধুলো দিয়ে নেশার কারবারিরা নতুন নতুন কায়দা অবলম্বন করছে প্রতিনিয়ত। এখন তো নেশার হোম ডেলিভারি শুরু হয়েছে অনেকদিন আগেই। একটি ফোনেই যথেষ্ট। স্কুটিতে বা বাইকে করে নেশা সামগ্রী পৌঁছে যাচ্ছে খদ্দেরদের বাড়িতে। আগরতলা শহরের কিছু কিছু জায়গায় অধিক রাত পর্যন্ত রেস্টুরেন্ট আর ফাস্টফুডের দোকান খোলা রেখে জমিয়ে বসে নেশার কারবার। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার একসময় ঘোষণা দিয়েছিলেন রাত 11টার পর শহরে ফাস্টফুডের দোকান খোলা রাখা যাবে না। কেটে গেছে 1 বছর, এখনও মেয়রের ঘোষণা বাস্তব রূপ পেল না। গত 5 মাসে শহরের নেশাখোর বা নেশা কারবারিদের হাতে মার খেয়েছেন 4 জন পথ চলতি মানুষ। রাতে নেশা কারবারি আর নেশাখোরদের হাতে শহরটা সঁপে দিয়ে দিব্যি আছে পুলিশ বাবুরা। কোথায় নাকা পয়েন্ট বা বিট কনস্টেবল, কারুর দেখা নেই। স্মার্ট সিটিতে বাড়ছে অপরাধ, বাড়ছে নেশার কারবার। শহর কেন, এখন শহরের আশপাশের জাতীয় সড়কের পাশে বা বাইপাস সড়কের পাশে গজিয়ে ওঠা বেশ কিছু ধাবা এখন অপরাধের আতুর ঘর। গভীর রাতে নেশা কারবারি বা মাফিয়াদের সমাবেশ ঘটে। মোটা টাকার লেনদেন হয়, নেশার আড্ডা চলে অধিক রাত পর্যন্ত। আজ পর্যন্ত কোনো ধাবাতে কি পুলিশের অভিযান হয়েছে? কই, হয়নি তো। তার কারণ হলো একাংশ পুলিশ বাবুদের সাথে কিছু ধাবা মালিকদের হরিহর আত্মার সম্পর্ক। বেশিরভাগ সময় গভীর রাতে নেশার আড্ডায় সামিল হন কিছু পুলিশ আধিকারিক। বিষয়টি ওপেন সিক্রেট। রাজধানীতে এখন অভিনব কায়দায় চলছে নেশার বিপণন। কিছু ভিখারি আর পতিতা বৃত্তির সাথে যুক্তদের এই কারবারে যুক্ত করা হয়েছে। শহরের সিটি সেন্টার ঘুরলে চোখে পড়বে চারিদিকে প্রচুর নেশা সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শৌচালয়গুলো নানাবিধ নেশা সামগ্রীতে টুইটুম্বুর। সিটি সেন্টারে বসে থাকা কিছু স্কুল ও কলেজের যুবক যুবতী এখন নানাবিধ নেশায় আসক্ত, আর তাদের কাছে নেশা সামগ্রী পৌঁছে দিচ্ছে এইসব ভিখিরিরাই। তাদের দেখলে কখনো সন্দেহ হবে না, তাদের অপরিষ্কার ব্যাগ বা থলেতে থাকে রকমারি নেশা সামগ্রী। সাহায্য চাওয়ার অজুহাতে টিনেজার বা যুবক যুবতীদের হাতে ওই সব নেশা সামগ্রী তুলে দেয় কিছু ভিখারি। এভাবেই গত কয়েক বছর ধরে চলে আসছে। পুলিশ জেনেও তাদের শনাক্ত করতে পারছে না বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভিজিলাই ত্রিপুরা।